আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ঈদের দ্বিতীয় দিন রাত্রে আমরা কি করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফার্স্টে আমরা নাস্তা করে নিলাম গ্রিল এবং নান রুটি দিয়ে। এখানে আমার বোনের ছেলে রান হাতে করে খাইতেছে। সবাই ওর খাওয়া দেখে মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ মাশাল্লাহ। ও পুরাটা কিন্তু খায় না, একটু খেয়ে রেখে দিছে। আমাদের সবার খাওয়া শেষ, তো ভিডিও করতে মনে ছিল না, তো ওর খাওয়া বাকি ছিল, তো ভাবলাম যে ওরটাই ভিডিও করি। তো এখানে বলতেছিল লাইক করো, শেয়ার করো, সবাই ভালো থাকবেন। তো আমরা খাওয়া দাওয়া শেষে বাইরে চলে আসলাম, ভাবলাম কি করি। তো মনে পড়লো যে আমার আপু তো একটা ভুট্টা এনে দিয়েছিল, ওইটাই আমরা এখন পুড়িয়ে খাবো। তো ভুট্টা আর দেশলাইট আমি নিয়ে আসলাম। আমার অনেক দিন ধরেই প্ল্যান ছিল যে ভুট্টা পোড়াবো। তো আমাদের চকে যারা ভুট্টা লাগাইছে, তো আমি একবার এন্ট্রি নিছি যে খাওয়ার মতো হয়েছে কিনা দেখি, না ভুট্টা পোড়ানোর মতো এখনো হয় নাই, অনেক ছোট। তো এই ভুট্টা পোড়ানোর জন্য আমরা একটু খড়ি লাগবে, খড়ি এটা টাঙ্গা, এটা আবার খুব মানে জলে। ভুট্টা পোড়ানোর জন্য বেস্ট খড়ি ছিল এটাই, তো আমরা এটা নিয়ে আসলাম। তো এখানে আমি ভুট্টাটা পোড়া খড়ি দিয়ে ঢেকে দিব। আমার আবার ঈদের দিন কেন জানি আমার অতটা ভালো লাগে নাই। আমার আবার অমাবস্যা মন, এই ভালো আবার এই খারাপ। তো এখানে আমি জালটা ধরিয়ে দিতেছি। এগুলা একটু ভিজা ভিজা ছিল, প্রথমে জালটা ধরে নাই। তো এখানে আমি আবার একটু বাহিরের ভিউ নিচ্ছি। ঈদের দ্বিতীয় দিন ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, গরমও না ওরকম ঠান্ডাও না, একটু ঠান্ডা বলা যায়। তো এখানে আগুন জ্বলতেছে, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার, খুবই ভালো লাগছিল। তো এখানে আমার হাত পা আমি ছেঁকে নিচ্ছি, আবার একটু ভাবও লইলাম। তো এখানে ফার্স্টে যেই খড়িগুলো এনেছিলাম ওইগুলো পুরো শেষ, তো আবারও খড়ি নিয়ে আসছে, আবারও ধরে দিতেছে জাল। ওটা একটু হার্ড বীজ, হার্ড, এটা সহজেই পুড়ে না, ভুট্টা পুড়াইতে একটু ভালোই টাইম লাগে। এখানে আবারও খড়ি আনছিলাম, ওইগুলো শেষ হয়ে যাচ্ছে, গ্যাসে অলরেডি শেষ হয়ে। তো ওই যে আমি ভুট্টা পোড়ানো রেখে আমি আবার লবণ নিয়ে আসছিলাম। ভাবলাম যে এই গরম ছায়ের ভিতরে থাকুক, একটু ভালোভাবে পোড়া হবে। তো এখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে রেখে দিলাম। তো এখানে আমাদের ঈদের কিছু বম ফোটানো বাকি ছিল, এটাই আমরা এখন ফোটাবো। এটাকে চটমটি বম বলে। তো এখানে আমি বমটা ধরিয়ে দিলাম, অনেক সুন্দর লাগে বমগুলো, কি আনন্দ। তো আমি আবার একটা চটমটি বম ধরে দিলাম, একটা ভাবছিলাম যে জ্বলবে না, পরে আচুক জ্বলে উঠছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। দেখেন, তো বম ফোটানোর পরে আবার আমরা 3 বোন ভাবলাম যে একটু হাত ধরাধরি করি, একটু মজা করি। তো আমার ছোট বোন আবার একটা চুরকি বম নিয়ে আসলো,
এটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে। বাস্তবে মানে আরো অনেক ভালো লাগছে ক্যামেরার চাইতে। এখানে আমি বসে বসে আরো একটা বম ধরাচ্ছিলাম। তারপরেও আমার বোন বলল যে এখনো ভুট্টা পোড়া হয় নাই। তো আমি আবারও কিছু খড়িয়ে নিই, জালটা ধরিয়ে ভুট্টাটা আবারও কিছুক্ষণের জন্য পুড়িয়ে নিলাম। তারপরে এই যে আমাদের ভুট্টা দেখেন ফাইনাল লুক। এখানে আমি ক্যামেরাটা ধরেছিলাম, আমার বোন ভুট্টার গায়ে মশলাগুলো দিচ্ছিল। ভুট্টাটা তাও পোড়া হয় নাই, মানে মোটামুটি হয়েছে, পারফেক্ট ভাবে পোড়া হয় নাই। তো এখানে আমরা সবাই একটু একটু করে খাইতেছিলাম। তো আমার ছেলে আর আমার ভাগনা ওরা খাবে যখন মানে ঝাল পাইছে তখন আবার চুপ হয়ে যায়। তো এখানে আমার ছেলে খাবে কিন্তু খাইতেই পারতেছিল না, পরে ছুটাই দিছি। পরে ওই খাওয়ার জন্য খুবই তাড়াহুড়া করতেছিল। যাই হোক, আমাদের ভুট্টা পোড়ানো খাওয়া শেষ। তো এখানে আমি চাঁদের একটু ভিডিও করে নিচ্ছিলাম। চাঁদটা ক্যামেরার চাইতে বাস্তবে আরো অনেক সুন্দর দেখতে ভালো লাগছিল। চাঁদ তো কত দূরে, তো সবাই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।